হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে শত শত যাত্রীকে নিয়ে যাচ্ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সবাই ছিল তাদের স্বপ্নের যাত্রার মধ্যে। হাওড়া থেকে ট্রেনটি রওনা দিয়েছিল ঠিক মেদিনীপুরের দিকে। তখন গভীর রাত। হঠাৎ যেন সব কিছু বদলে যায়। পশ্চিম মেদিনীপুরের ক্ষেমাশালী স্টেশন ক্রস করার পরেই লাইনটি ছিল খোলা। তারপরেই সব শেষ। আনন্দময়ী যাত্রাটা এক মুহূর্তের মধ্যেই আতঙ্কে পরিণত হয়ে গেল। চারিদিকে কান্না আর শুধু কান্না। আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। 2010 সালের 28শে মে ঘটে গিয়েছিল গভীর একটি ট্রেন অ্যাক্সিডেন্ট। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দেখতে পাচ্ছ, ঠিক আমি সেইখানে চলে এসেছি। আজকে ছোট্ট করে জেনে নেব আসলে কি হয়েছিল। এটাই হলো ক্ষেমাশালী স্টেশন। এখন আমরা যাচ্ছি সেই ক্ষেমাশালী স্টেশন থেকে কিছুটা দূরে। আমরা কারটা নিয়ে যাচ্ছি। ছোট্ট একটি জঙ্গল ছিল, আর প্রচণ্ড বৃষ্টির জন্য দেখো জঙ্গলের রাস্তাটা কতটা রিক্সি ছিল। সেই জন্য আমাদেরকে নেমে মাঝে মধ্যে যেখানে জল জমেছিল সেগুলোকে আমাদের চেক করতে হচ্ছিল যে গাড়িটা যাবে কি না। তো এইভাবেই কিন্তু আমরা অনেকটা ঘুরে ঘুরে সেই চেষ্টা করলাম সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে পৌঁছানোর জন্য। এখন আমরা ঠিক আমার কারটা নিয়ে এলাম। যেহেতু অনেকেই আসে ট্রেনের মাধ্যমে, এলে সেখানে স্টেশনে নেমে আর রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসতে হবে। আমরা কার নিয়ে এলাম, অনেক কষ্ট করে এই জঙ্গলের ভিতর দিয়ে এলাম। এসে ঠিক দেখতে পাচ্ছ আমি এসে পৌঁছে গেছি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানটাতে। এবার আমি সেইখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখছি সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ এক স্বপ্ন, এক আশা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। জানি না মানুষের কপালে কখন কি ঘটে যায়। ঈশ্বর কার সাথে এরকম মর্মান্তিক ঘটনা যেন না ঘটায়। কারণ খুব মনটা খারাপ করছে আজকের এই বগিগুলোকে দেখে। কত প্রাণ এইখানে শেষ হয়ে গেছে। আমরা যতটুকু জানলাম 148 জনের মতো মানুষ মারা গিয়েছিলেন, আর প্রায় 200রও বেশি মানুষ এখানে আহত হয়েছিলেন। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে। আর সত্যি বলছি তোমাদেরকে, আমার যে মানে আমার মনের ভিতর যে ফিলিংটা তোমাদেরকে ঠিক আমি খুলে বলতে পারছি না, এত কষ্ট লাগছে। কিন্তু আমি জাস্ট তোমাদেরকে তুলে ধরার জন্য আমি এসেছিলাম, সেই কারণে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। বগিটা দেখো পুরো উল্টে রয়েছে, ঠিক আছে? বগিটা পুরো উল্টে দিকে পড়ে রয়েছে। আর এসব বগিগুলো তো পুরো, আর কি বলবো তোমাদের, ভেঙে মানে এত মোটা মোটা লোহা রেলের যে কাজে লাগে সেগুলো দেখে মনে হচ্ছে একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে। পুরো বগিগুলো আমি দেখানোর চেষ্টা করছি। পুরো দেখো কিভাবে অ্যাক্সিডেন্টের সময়টা তাহলে কি ঘটেছিল এইখানে। এই স্থানটি আজকে অনেকটাই শান্ত। চারপাশে সবুজ প্রকৃতি, ট্রেনের চলাচলও রয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু এই মাটির বুকে এখনও যেন লুকিয়ে আছে সেই রাতের অসংখ্য কান্না আর তার ফেরার গল্প। সরকারি তদন্তে যতটুকু আমরা জানতে পেরেছি, গভীর রাতে হাওড়ার থেকে ট্রেনটি রওনা দিয়েছিল মুম্বাই যাবে বলে। এই রেল লাইনের যন্ত্রাংশের কিছু অংশ খুলে নেওয়া হয়েছিল, যার ফলে ট্রেনটির কিছু বগি খুলে পড়ে গিয়েছিল। আর ঠিক সময় উল্টো দিক থেকে আসছিল একটি মালগাড়ি, আর সেই লাইনচ্যুত বগিগুলোকে এসে প্রচুর গতিতে ধাক্কা মারে। তখনই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছিল।
যতটুকু আমি জানলাম, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এইগুলোকে কেটে এর ভিতর থেকে মানুষজনকে বার করা হয়েছিল। ভাবলে আশ্চর্য লাগছে বন্ধুরা, কত শত শত মানুষের প্রাণ এইখানে হারিয়ে গিয়েছিল। শুধু প্রাণ নয়, কতজনের স্বপ্ন, কতজনের বাবা মা, কতজনের বাচ্চারা, কতজনের জীবনসাথী এই ট্রেনেই তাদের জীবন কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমরা যে এসছি সকালবেলায়, মেঘলা ওয়েদারে চলে এলাম, আর চেষ্টা করছি তোমাদেরকে পুরো যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক দূর থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ওইখান থেকে বগিগুলো পড়ে রয়েছে, আর যে বগিগুলো যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছো, মানে দেখছি মন খারাপ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 16 বছর আগেকার ঘটনা এটা। এই ভিডিওটি শেষ করার আগে এই ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তিদের প্রতি আমার শ্রদ্ধা রইল, আর সকলের জার্নি হ্যাপি হোক, সুখের হোক, শান্তির হোক, আনন্দময়ী হোক, সেটা ঈশ্বরের কাছে কামনা করি। এইখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টের স্থান, যে জায়গাটা দেখাবো বলে এসেছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন জায়গা নিয়ে আসবো। সকলে সাবধানে থেকো।
সকলে ভালো থেকো।